হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমিস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন স্কুলে ভর্তির আগে বাসায় আমরা বাচ্চাদেরকে কি কি শিখিয়ে দিতে পারি যেন স্কুলে ভর্তির পর বাচ্চার খুব একটা অসুবিধা না হয়। মানে এই যে নতুন একটা পরিবেশ, নতুন বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা, টিচার, পড়াশোনা, এই সবকিছুর সাথে যেন বাচ্চা সহজেই অ্যাডজাস্ট করতে পারে, যেন খুব সহজেই বাচ্চা খাপ খাইয়ে নিতে পারে। এই যে নতুন একটা পরিস্থিতি, সেটাতে যেন বাচ্চা খুব একটা প্রেশার না ফিল করে, বাচ্চা যেন খুব এনজয় করে এবং বাচ্চার পড়াশোনার যে স্টার্টিং মোমেন্টটা সেটা যেন খুব সুন্দরভাবে শুরু হয়। তো আপনার বাচ্চার বয়স যদি 1.5 বছর হয়ে যায় তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। কেননা 1.5 বছর বয়স থেকে 3 বছর বা 4 বছর বয়স পর্যন্ত কিন্তু এই বিষয়গুলো বাচ্চাদেরকে আমরা বাসায় শেখাতে পারি, যা যা আজকে আমি এই ভিডিওটিতে বলবো। তো ভিডিওটি একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন এবং এখনো সাবস্ক্রাইব করেননি জেসমিস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটি, এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আসুন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি বলতে চাই যে বাচ্চাদেরকে কি কি আমরা শেখাবো সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে বাচ্চাদেরকে শেখানোর সময় কোন জিনিসগুলো আমাদের একদমই করা উচিত নয়। তো চলুন জেনে নিই কোন সেই বিষয়গুলো যা আমাদের করা একদমই উচিত নয়। যেমন বাচ্চাকে যখন কোনো কিছু শেখাবেন, একদিনেই কোনো বিষয় একবারে শেখাবেন না। মানে বাচ্চাকে একদিনই সবকিছু শিখিয়ে ফেলার জন্য আপনি প্রস্তুতি নেবেন না। এছাড়া বাচ্চাকে যা যা শেখাবেন সময় নিয়ে শেখাবেন, ধীরে ধীরে শেখাবেন। আপনাকে মাথায় রাখতে হবে যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা কিন্তু একদিনে বা 5 দিনে বা 6 মাসে আপনি শেখাতে পারবেন না। এটা ধীরে 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 শেখাতে হবে। আমি আপনাদেরকে বলছি 1.5 বছর থেকে 4 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের যাদের বয়স, তাদের জন্য আমরা কি কি শেখাতে পারি বাসায়। কেননা অনেকেই কিন্তু বাচ্চাদেরকে প্রি স্কুলে ভর্তি করে দেন 3 বছরের পরেই, 4 বছর যখন বাচ্চা শুরু হয়। সেই জন্য আমি রাখছি যে 4 বছর বয়স পর্যন্ত। যাদের বাচ্চার বয়স 4 বছর ক্রস করে গেছে, 5 বছর হয়ে গেছে, তারা এখনো বিষয়গুলো শিখেনি, তারা কিন্তু একদম আপসেট হয়ে বাচ্চার উপর প্রেশার ক্রিয়েট করবেন না। আপনারা সবসময় একটা বিষয় মাথায় রাখবেন যে শেখার কিন্তু কোনো বয়স নেই। আমরা কিন্তু এই বয়সেও শিখছি, সুতরাং শেখার কোনো বয়স নেই, কোনো তাড়াহুড়ো নয়। আস্তে আস্তে ধীরে ধীরে বাচ্চাদেরকে শেখাতে হবে। বাচ্চারা যেন শেখার সময় খুব মজা পায়, এনজয় করে, সেই দিকটা অবশ্যই নিশ্চিত করবেন। সবসময় খেয়াল রাখবেন বাচ্চাকে যখন নতুন কোনো কিছু শেখাচ্ছেন, আগের দিন বা আগের বার আপনি যে বিষয়টা শিখিয়েছিলেন সেই বিষয়টা একটু রিমেম্বার করানো, সেই বিষয়টা একটু রিভাইজ দেওয়া, একটু রিকল করা। সেই বিষয়ে আপনি বাচ্চাকে প্রশ্ন করবেন, কোয়েশ্চেন করবেন এবং সময় দিবেন যেন বাচ্চা অ্যান্সারটা দিতে পারে, যেন বাচ্চা উত্তরটা দিতে পারে। বাচ্চাকে যখন কোনো কিছু শেখাবেন অবশ্যই কিন্তু বাচ্চাকে ভয় দেখাবেন না, বকা দেবেন না। যদি আপনি ভয় দেখান, বকা দেন, তাহলে কিন্তু বাচ্চার একটা পড়াশোনার প্রতি ভীতি তৈরি হবে। তাহলে কিন্তু বাচ্চার একদমই পড়াশোনার প্রতি কোনো আগ্রহ থাকবে না, সে কিন্তু ইন্টারেস্ট ফিল করবে না। বাচ্চাকে যখন কোনো কিছু শেখাবেন চেষ্টা করবেন বাচ্চার পড়াশোনার মুহূর্তটা যেন আনন্দপূর্ণ হয়, বাচ্চা যেন সহজে শিখতে পারে এবং খুব মজা করে করে যেন শিখতে পারে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। এছাড়াও চেষ্টা করবেন বাচ্চাকে প্র্যাকটিক্যালি শেখাতে, মানে বইয়ে যা দেখছেন সেটার সাথে যেন বাস্তব জীবনেও বাচ্চা কানেক্ট করতে পারে, সেইভাবে বাচ্চাকে শেখাতে। যেমন আপনি বাচ্চাকে নিয়ে জুতে গেলেন, আপনি চিড়িয়াখানায় দেখালেন যে এটা হরিণ, আপনি বইয়েও দেখাচ্ছেন যে এটা হরিণ। এইভাবে বাচ্চা কোরিলেট করতে পারবে এবং বাচ্চা মজা পাবে এবং বাচ্চা সহজে কিন্তু মনে রাখতে পারবে। তারা বাসায় কিভাবে পড়াবেন, যেমন আপনি দেখাচ্ছেন টমেটো, এটা হচ্ছে টমেটো, এই যে দেখো বইয়ের মধ্যে টমেটো, তো টমেটো এরকমই দেখতে হয়, এরকম শেপ হয়, এরকম কালার হয়, এই যে এটা হচ্ছে টমেটো। এভাবে আপনি বাচ্চাকে এই জিনিসগুলো শেখাবেন। এবার আসি বাচ্চাকে আমরা কি কি শেখাবো এবং কোন কোন বয়সে শেখাবো। যেমন বাচ্চাকে আপনি প্রথমেই নাম শেখাবেন, মানে নিজের সম্পর্কে শেখাবেন যে তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম। এটা আপনি ইংরেজিতেও শেখাতে পারেন, বাংলাতেও শেখাতে পারেন। তবে আমি সাজেস্ট করবো আপনি যদি ইংরেজি এবং বাংলা দুটো একসাথে শেখান তাহলে কিন্তু বাচ্চা বুঝতে পারবে যে দুটো সেন্টেন্সের একই মানে বাংলাটার যে মানে ইংরেজিটারও সেই মানে। এতে করে কিন্তু সে বাংলাও শিখছে, ইংরেজিও শিখছে। এই যে বাংলা এবং ইংরেজি কম্বিনেশন, এটা আপনি শেখাবেন বাচ্চার বয়স 2 বছর হয়ে গেলেই। সেম প্রসেসে কিন্তু আপনি শেখাবেন তোমার বাবার নাম কি, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তোমার মায়ের নাম কি, হোয়াট ইজ ইউর মাদার্স নেম, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। ঠিক আছে, তো এই বিষয়গুলো বাচ্চার বয়স 2 বছর হয়ে গেলে আপনি বাচ্চাকে শেখাবেন। আর এই যে নিজের সম্পর্কে জানান, তোমার নাম কি, এটা আপনি 1.5 বছর বাচ্চার বয়স হয়ে গেলে আস্তে আস্তে বাচ্চাকে এটা শেখাতে পারেন। তবে এই যে বাংলা এবং ইংরেজি কম্বিনেশন করে শেখা, এটা আপনি বাচ্চার বয়স 2 বছর হয়ে গেলে দেন আপনি আস্তে 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 প্র্যাকটিস করাবেন বাচ্চাকে। তবে প্র্যাকটিস করানোর ক্ষেত্রে আপনি অবশ্যই মাথায় রাখবেন যখন আপনি বাচ্চাকে কোয়েশ্চেন করবেন, মানে প্রশ্নটা করবেন, তখন প্রথম দিকে আপনি বাচ্চাকে উত্তরটা দিয়ে দিবেন। এরপর আস্তে 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 কিছুদিন পর পর আপনি বাচ্চাকে প্রথমে প্রশ্ন করবেন, তারপর একটু সময় নেবেন,
বাচ্চাকে একটু সময় দিবেন, সে যেন উত্তরটা দিতে পারে। প্রথম প্রথম হয়তো সে পারবে না, বাট যখন আপনি এই যে প্রশ্ন করতে থাকলেন, একটু সময় দিলেন উত্তরটা দেওয়ার জন্য, তখন সে আস্তে আস্তে কিন্তু উত্তরটা দিতে পারবে। এই যে এইভাবে যদি প্র্যাকটিসটা করেন, তাহলে কিন্তু সে এই জিনিসটা বুঝতে পারবে যে কোয়েশ্চেন করলে একটু সময় দিলে দেন আনসারটা দিতে হয়, এবং কি প্রশ্ন করা হচ্ছে সেটা সে জানে, এবং কি উত্তর সেটাও সে জানে। এই প্র্যাকটিসটা যদি আপনি বাসায় করান, তাহলে কিন্তু স্কুলে গিয়ে সে খুব মজা পাবে। স্কুলে যখন মিস বা টিচাররা তাকে এইভাবে প্রশ্ন করবে, সময় দিবে, অ্যান্সারের জন্য অপেক্ষা করবে, সে কিন্তু খুব সহজেই রেসপন্স করতে পারবে। এবং যখন সে তাড়াতাড়ি রেসপন্স করতে পারবে, তখন তার মধ্যে একটা গুড ফিলিং কাজ করবে। এই যে তার মধ্যে একটা পজিটিভিটি তৈরি হলো, সে যে পারলো, এটাতে কিন্তু বাচ্চারা পড়াশোনার প্রতি বেশি আগ্রহ বোধ করে। এবং যেসব বাচ্চারা এই যে তাড়াতাড়ি উত্তর দিতে পারে এবং এই প্রশ্নগুলো তাড়াতাড়ি ক্যাচ করতে পারে, তারা কিন্তু দেখবেন পড়াশোনায়ও খুব ভালো করে। তো আর কি শেখাতে পারি আমরা? অন্যদেরকে সম্বোধন করানোটা শেখাতে পারি। যেমন কেউ যদি হ্যালো বলে, তার উত্তরে হ্যালো বলবে, হাই বলবে। কেউ যদি গুড বাই বলে, তখন সেও গুড বাই বলবে। এবং রাতে কিন্তু গুড নাইট বলতে হয়, সেটা গুড নাইট বলবে। সকালে যদি কেউ তাকে গুড মর্নিং বলে, সেও গুড মর্নিং বলবে। এছাড়া কেউ যখন চলে যাচ্ছে, তখন টাটা, বাই বাই এগুলো বলতে হয়। এই বিষয়গুলো আপনি শেখাবেন এবং এগুলোর কি মানে তাও শেখাবেন। তাহলে হবে কি, যখন সে স্কুলে যাবে, তখন কিন্তু এই সম্বোধনগুলো সে পারবে, এবং তার জন্য এনভায়রনমেন্টটা, পরিবেশটা অনেক বেশি পজিটিভ থাকবে, ইতিবাচক থাকবে, এবং তার জন্য খুব সহজ হয়ে যাবে অন্যদের সাথে মেশা, টিচারের সাথে মেশা। এটা কিন্তু স্কুলে ভর্তির আগে আমরা বাচ্চাদেরকে শিখাবো। এবং দেখুন, এই বিষয়গুলো কিন্তু কন্টিনিউয়াস একটা প্রসেস। এটা আপনি 3 দিনে 3 মাসে কিন্তু শেখাতে পারবেন না। এটা আপনি সময় নিয়ে নিয়ে ধীরে ধীরে বাচ্চাকে শেখাবেন। কোনো ধরনের কিন্তু প্রেশার দিবেন না বাচ্চাকে, কারণ বাচ্চাদেরকে প্রেশার দেওয়া কিন্তু একদম ঠিক নয়। ঠিক আছে? কোনো ধরনের প্রেশার দিবেন না। আস্তে 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 আপনি বাচ্চাকে ধীরে 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 সময় নিয়ে নিয়ে এগুলো শেখাবেন। আরেকটি বিষয় শেখাতে হবে, যেমন কেউ যদি কোনো কিছু দেয়, তাহলে তাকে থ্যাংক ইউ বলতে হয়। কাউকে যদি হার্ট করা হয়, আঘাত করা হয়, তাহলে সরি বলতে হয়। ঠিক আছে? তো এই দুটো জিনিস অবশ্যই শিখাবেন। এবং এই যে জিনিসগুলো, এগুলো চেষ্টা করবেন বাচ্চার বয়স 2 থেকে 3 বছরের মধ্যে যখন থাকে, তখনই বাচ্চাকে আস্তে 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 শেখানোর জন্য। আর কি কি শেখাতে পারেন? যেমন কারো গায়ে হাত তোলা একদমই ঠিক নয়। কারো গায়ে হাত তোলা যাবে না, কাউকে আঘাত করা যাবে না। এই যে মারামারি, এই জিনিসটা যে ভালো না, ব্যাড হ্যাবিট, এটা বাচ্চাকে শেখাতে পারেন। তো গুড হ্যাবিট, ব্যাড হ্যাবিট, এগুলো বাচ্চাকে শেখাতে পারেন। এছাড়া শেয়ারিংটা বাচ্চাকে শেখাতে পারেন, যেমন চকলেটস, তারপর টিফিন, এগুলো শেয়ার করলে বন্ধুত্বটা বাড়ে এবং এগুলো শেয়ার করে খাওয়া ভালো। এছাড়া বই ভাগ করে নেওয়া, যেমন কেউ যদি বই নিয়ে আসে, তখন সেক্ষেত্রে তার বইটি দিয়ে দুজনে মিলে বসে বসে পড়া। এই যে ভাগ করে নেওয়া, এই শেয়ারিং বিষয়টাও বাসায় শেখাবেন। অন্যকে সম্মান করা, রেসপেক্ট করা, শ্রদ্ধা করা, ঠিক আছে? এই বিষয়টাও আপনি বাসায় শেখাতে পারেন এবং খুব সুন্দরভাবে এক্সাম্পল দিয়ে দিয়ে বাচ্চাকে শেখাবেন। বাসা কোথায় সেটা শেখাবেন। দেখেন, এই ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, বাসা কোথায়, তখন এই ছোট্ট বাবুটিকে কিন্তু আপনি ফুল অ্যাড্রেস শেখাতে যাবেন না, কারণ এই পুরো ঠিকানাটা কিন্তু তার মুখস্থ করা পসিবল না। আপনি বাচ্চাকে শুধু থানার নামটা শেখাবেন, ঠিক আছে? পুলিশ স্টেশনটা কোথায় সেই নামটা শেখাবেন। এটা কিন্তু বাচ্চার জন্য ভালো, ঠিক আছে? সে তার নিজের এলাকার থানার নামটা সে জেনে রাখলো, সে তার কাছে জানা থাকলো। তো এই বিষয়টা বাচ্চাকে শেখাবেন। এছাড়া প্রাণী, ফুল, পাখি, বস্তু, এই বিষয়গুলো বাচ্চাকে শেখাবেন এবং চেষ্টা করবেন খুব বেশি যেন বাচ্চাকে না শেখানো হয়। খুব বেসিক বেসিক যে নামগুলো রয়েছে সেগুলো শেখাবেন। এগুলো খুব সহজ এবং খুব বেসিক। ফ্লাওয়ারের ক্ষেত্রে রোজ, লিলি, ঠিক আছে? খুব বেসিক বেসিক 2-1টা বা 3-4টা আপনি বাচ্চাকে শেখাবেন এবং এগুলো কিন্তু সেই একই প্রসেসে শেখাবেন। বাংলা এবং ইংরেজি দুটো কিন্তু একইভাবে শিখবে এবং একই সাথে শিখবে। তাহলে সে বাংলা নামটাও শিখে যাচ্ছে, ইংরেজি নামটাও শিখে যাচ্ছে। আর কি কি শেখাবেন? কালার শেখাবেন, শেপ শেখাবেন, মানে বেসিক বিষয়গুলো কিন্তু বাচ্চাকে শেখাবেন। এছাড়াও বাচ্চাকে বডি পার্টস শেখাবেন এবং এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন বাচ্চাকে দাঁড়া করাবেন এবং আপনি নিজে বসবেন। এই যে এই পজিশনটা, এইভাবে আপনি বসে বাচ্চাকে আপনি শেখাবেন যে এটা নোজ, এটা হ্যান্ড, এটা আমার হ্যান্ড, এটা তোমার হ্যান্ড, এটা আমার নোজ, এটা তোমার নোজ, এই যে আমার হিয়ার, এই যে তোমার হিয়ার, এই যে আমার ফিঙ্গার, এই যে তোমার ফিঙ্গার, ঠিক আছে? এইভাবে আপনি বডি পার্টস গুলো বাচ্চাকে শেখাবেন। এতে করে কিন্তু বাচ্চা সহজেই মনে রাখতে পারবে। তো বাচ্চার বয়স যখন 2 বছর থাকবে, তখন চেষ্টা করবেন বাচ্চাকে A থেকে Z পর্যন্ত এই সবগুলো শিখিয়ে নিতে। আর বাচ্চার বয়স যখন 2 থেকে 3 বছরের মধ্যে থাকবে, তখন চেষ্টা করবেন বাচ্চাকে 1 to 10, 1 থেকে 10 এই সবগুলো শিখিয়ে নিতে। তবে এগুলো কিন্তু কোনো প্রেশার দিয়ে নয়, আস্তে আস্তে ন্যাচারালি, ঠিক আছে? খুব ধীরে ধীরে বাচ্চাকে আমরা শেখাবো। এছাড়া ইনস্ট্রাকশন শেখাবো বাচ্চাদেরকে, যেমন কাম ইন, সিট ডাউন, স্ট্যান্ড আপ, এবং এগুলো কিন্তু বাচ্চাদেরকে আমরা শেখাবো এক্সপ্রেশন দিয়ে দিয়ে। যেমন এই যে স্ট্যান্ড আপ, তারপরে সিট ডাউন, কাম ইন, তারপর গিভ মি, ঠিক আছে? এইভাবে বাচ্চাদেরকে আমরা শেখাবো,
তাহলে বাচ্চা বুঝতে পারবে। এবং চেষ্টা করবেন একটু অ্যাক্টিং করে করে বাচ্চাকে শেখাতে, খুব মজা করে শেখাতে, ঠিক আছে? বাচ্চার পড়াশোনা বা বাচ্চার লার্নিং প্রসেসটা যেন খুব এনজয়ফুল হয়, বাচ্চা যেন খুব এনজয় করে, একটু হ্যাপি হ্যাপি এনভায়রনমেন্টে খুব সবাই মিলে একটু এগুলো শিখাবেন বাচ্চাদেরকে। তাহলে কিন্তু বাচ্চারা খুব সহজে শিখবে এবং এনজয় ফিল করবে এবং স্কুলে যাওয়ার জন্য কিন্তু সে বেশ আগ্রহ বোধ করবে। একটা ইন্টারেস্টিং বিষয় বাচ্চাদেরকে শেখাবেন রং পেন্সিলের ব্যবহার। এবং যখন রং পেন্সিল কিনবেন বাচ্চাদের জন্য তখন খেয়াল রাখবেন যেন রং পেন্সিলটা মোটা না হয়, মানে একদম যেন বেবি ফ্রেন্ডলি থাকে, কিডস ফ্রেন্ডলি থাকে, যেন বাচ্চারা ধরতে পারে, ঠিক আছে? এবং এই যে এই রং পেন্সিল নিয়ে তারা যখন নাড়ানাড়ি করবে, আঁকাআঁকি করবে, তারা হয়তো জাস্ট এমনি হাত ঘোরাবে, এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো। এবং এটাতে করে কিন্তু বাচ্চাদের ফাইন মোটর যে স্কিল সেটা কিন্তু গ্রো হয় এবং সেটা ডেভেলপ করে। বাচ্চারা যখন সেই রং পেন্সিল গুলো মুভ করবে তখন কিন্তু বাচ্চাদের এই যে হাতের মাসেল গুলো, আঙুলের মাসেল গুলো, সেগুলো কিন্তু স্ট্রং হয় এবং জয়েন্ট গুলো কিন্তু স্ট্রং হয়, ঠিক আছে? তো যেটাকে আমরা শারীরিক বিকাশ বলি, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ঠিক আছে? তো বাচ্চাকে রং পেন্সিল দিয়ে আঁকাআঁকি করতে দিবেন এবং এটাতে কিন্তু খুব ভালো হয়, বাচ্চার ক্রিয়েটিভিটি ডেভেলপ হয়, ইমাজিনেশন স্কিল ডেভেলপ হয়। তাহলে এটা কিন্তু বাচ্চার যে মেধার বিকাশ সেটা সুন্দরভাবে হয়, মানে বাচ্চা চিন্তা করতে পারে, থিঙ্কিং স্কিল ডেভেলপমেন্ট হয়, ঠিক আছে? তো একদিকে বাচ্চার শারীরিক বিকাশ হয়, বাচ্চা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়, বাচ্চা পড়াশোনায় বেশ ইন্টারেস্ট ফিল করে। তো চেষ্টা করবেন আপনার বাচ্চাকে রং পেন্সিল কিনে দিতে, রং পেন্সিল নিয়ে যেন আঁকাআঁকি করতে বসে সে বাসায়। এছাড়া বাচ্চাদেরকে রাইমস শেখাবেন, মানে কবিতা, ছড়া, এগুলো বাচ্চাদেরকে শেখাবেন। এবং একদম পুরো যে ছড়া শিখতে হবে, পুরো কবিতাটা শিখতে হবে তার কিন্তু কোনো মানে নেই। 2-3টা লাইন সুন্দরভাবে শিখলেই হলো। একটু গান শিখিয়ে দিবেন 2-3টা লাইন, ঠিক আছে? তাতে করে কিন্তু বাচ্চা স্কুলের যে বিভিন্ন অ্যাক্টিভিটিস হবে বা কালচারাল যে প্রোগ্রামগুলো হবে সেটাতেও বাচ্চা কন্ট্রিবিউট করতে পারবে এবং সেগুলোতে ইনভলভমেন্ট থাকলে হবে কি বাচ্চার মধ্যে বেশ একটা স্ট্রং সেলফ এস্টিম কাজ করবে এবং বাচ্চা খুব পজিটিভ থাকবে এবং বাচ্চা খুব আগ্রহ বোধ করবে যখন সে স্কুলে যাবে। কারণ স্কুলের মধ্যে যখন এই কালচারাল ফাংশনগুলো হবে তখন কিন্তু বাচ্চা স্কুল গ্যাপ দিবে না এবং চিন্তা করবে না যে আজকে স্কুলে যাব না, তখনও কিন্তু সে আগ্রহ নিয়ে স্কুলে যেতে চাইবে এবং এটা কিন্তু বাচ্চার জন্য খুব ইতিবাচক। তো এই যে যা যা বললাম যে বাচ্চাদেরকে শেখাতে হবে, এগুলো কিন্তু খুব স্লো প্রসেসে শেখাতে হবে, কোনো প্রেশার দেওয়া যাবে না। এবং আমার বাচ্চার জন্য এগুলো পারফেক্ট হতে হবে, অন্য বাচ্চাদের থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার বাচ্চাকে এগুলো একদম সুন্দরভাবে নিখুঁত ভাবে শেখাতে হবে। এই কম্পিটিশনে নামবেন না, চেষ্টা করবেন আপনার বাচ্চাকে খুব হাসি খুশি এনভায়রনমেন্টে শেখাতে এবং নিজের মতো করে সে যেন শিখতে পারে এবং আপনার কোঅপারেশন থাকবে। এবার শেখাবো কি কি গুড ম্যানার্স বা ম্যানার্স আমরা শেখাতে পারি বাচ্চাদেরকে, যা বাচ্চার জন্য পরবর্তীতে ইতিবাচক ভূমিকা রাখবে যখন সে স্কুলে যাবে। তো যেমন নিজের জিনিস নিজে গুছিয়ে রাখা, যেমন সে যখন স্কুলে যাবে তখন যখন তার ব্যাগ থেকে বই, কলম এগুলো বের করা হবে, পেন্সিল বের করা হবে, তখন স্কুল শেষে আবার যেন সে ঢুকুতে পারে ব্যাগের মধ্যে, সেই বিষয়টা তাকে ট্রেন আপ করা, ঠিক আছে? এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, বাচ্চা যেন নিজের জিনিস নিজে গুছিয়ে রাখতে শেখে, এই বিষয়টা এনশিওর করতে, নিশ্চিত করতে। এছাড়া বাইরে থেকে আসলে হাত ধুতে হবে, হাঁচি, সর্দি, কাশি এগুলো হলে যেন এইভাবে হাত দিয়ে হাঁচি দিতে, কাশি দিতে, এই যে ম্যানারগুলো এগুলো যেন বাচ্চারা শিখে। এছাড়া বাচ্চাদেরকে পানি খাওয়ার ট্রেনিং দিতে হবে, সে যেন নিজে নিজে পানি খেতে পারে, এই বিষয়টা ট্রেন আপ করবেন। তাছাড়া বাচ্চা যেন হিসু ট্রেনিং, পটি ট্রেনিং এগুলো যেন স্কুলে ভর্তির আগেই হয়ে যায়, এই বিষয়টাও নিশ্চিত করবেন। এছাড়া স্কুলে গেলে সে যেন মিসকে বলতে পারে যে তার হিসু পেয়েছে, পটি পেয়েছে, এই বিষয়টাও বাসায় প্র্যাকটিস করাবেন। তাছাড়া বাচ্চাকে ব্রাশ করতে দেবেন, সে যেন নিজে নিজে ব্রাশ ধরে এইভাবে হোল্ড করে সে যেন ব্রাশ করতে পারে, তাতে করে যে হোল্ড করার যে প্র্যাকটিসটা এটা কিন্তু তার মধ্যে হয়ে যাবে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যেমন নিজের জিনিস নিয়ে খেলা, অন্য কারো জিনিস ছিনিয়ে না নেওয়া, অন্য কারো জিনিস না নেওয়া, মারামারি না করা, ঠিক আছে? নিজের যে জিনিসটা আছে সেই জিনিসটা নিয়ে খেলা, বড়দের জিনিসে হাত না দেওয়া, এই যে ম্যানার গুলো যেন বাচ্চা শিখতে পারে সেই জন্য আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। এবং এই যে 2 থেকে 3 বছর বয়সের মধ্যে আমরা যেন আস্তে আস্তে বাচ্চাদেরকে শিখাতে পারি সেই বিষয়ে আপনাকে সচেতন হতে হবে। তো এখন যে বিষয়টি বলবো যে আপনাকে সবসময় কিন্তু মাথায় রাখতে হবে যে বাচ্চাদের মনটা কিন্তু ফুলের মতো নরম এবং বাচ্চাদের মনে আঘাত দিয়ে বা বাচ্চাদের গায়ে হাত তুলে কখনোই কিন্তু কিছু শেখাতে যাবেন না। এবং স্কুল জীবনের মুহূর্তটি যেহেতু অনেক বেশি স্পেশাল, অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই জন্য স্কুলে গিয়ে যেন বাচ্চা হিমশিম না খায়, বাচ্চা যেন নেগেটিভিটির মধ্যে না পড়ে, সেই জন্য বাসার মধ্যেই এই বিষয়গুলো আপনারা শেখাতে চেষ্টা করবেন। এবং এগুলো কিন্তু কোনো ধরনের প্রেশার দিয়ে বাচ্চাকে শেখাবেন না, ধীরে ধীরে বাচ্চাকে শেখাবেন, আস্তে আস্তে সময় নিয়ে নিয়ে এগুলো শেখাবেন। আপনাকে সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একদিনই বাচ্চা শিখবে না, সময় নিয়ে নিয়ে শিখবে এবং আপনাকে একটু ধৈর্য নিয়ে বাচ্চাকে শেখাতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি আপনি একটু হলেও উপকৃত হয়েছেন আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।